নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য ফুটবলের আপডেটে থাকছে ভারত বনাম কুয়েতের বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের খবর, আর তার সাথে আমাদের ক্যাপ্টেন লেজেন্ড ফুটবলার সুনীল ছেত্রীর অবসর, সব খবর তোমরা পাবে। তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। আজ আমাদের ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রীর অবসর ম্যাচে আমরা সাক্ষী থাকতে কিন্তু সবাই মিলে, বন্ধুরা মিলে আজকে চলে গেছিলাম যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত এবং কুয়েতের ম্যাচ দেখতে। আর সেই ম্যাচ কিন্তু আজকে মনোপ্রত হলো না ঠিকঠাক। আমাদের ক্যাপ্টেন লেজেন্ডের যখন শেষ ম্যাচ ছিল, সেই ম্যাচটা কিন্তু আমাদের জাতীয় দলের অনেক তাগিদ দেখানো উচিত ছিল, এবং জেতা ছাড়া যেখানে উপায় ছিল না, পরবর্তী রাউন্ডে যেতে গেলে জিততেই হতো, সেই তাগিদটা কিন্তু আজ ভারতীয় ফুটবল দলের মধ্যে ছিল না। কুয়েত কিন্তু প্রথম থেকে ভারতকে চেপে ধরছিল, এবং ভারত কিন্তু মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল, এবং প্রথমার্ধে বলার মতন একটি সুযোগ ভারত পেয়েছিল, সেটা হলো অনিরুদ্ধ থাপার কর্নার থেকে আনোয়ার আলীর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া ভারত কিন্তু খুব একটা সুযোগ পায়নি, বরঞ্চ কুয়েত কিন্তু কাউন্টার অ্যাটাকে এসে একটা 1-1 পেয়ে গেছিলো। তাদের ফরওয়ার্ড কিন্তু গোলরক্ষক গুরপ্রীত সিংকে একা পেয়েও বল গোলপোস্টের বাইরে মারে, এবং এর জন্য কিন্তু প্রথমার্ধে খেলা 0-0 থাকে, এবং দ্বিতীয়ার্ধে কিন্তু ভারত প্রথম দিকে ভালোই খেলছিল, এবং দ্বিতীয়ার্ধের শুরুতে ভারতের পরিবর্তিত ফুটবলার রহিম আলী কিন্তু আব্দুল সামাদের জায়গায় নেমে একটি সুবর্ণ সুযোগ পায়, 1-1 পেয়ে যায়, যেখানে কুয়েতের গোলরক্ষক ছাড়া আর কেউ ছিল না। সেই বল কিন্তু গোল করতে ব্যর্থ, এবং কুয়েতের গোলরক্ষকের হাতে মেরে বসে রহিম আলী, নইলে ভারত কিন্তু সেখানে লিড নিতে পারত। এরপর কিন্তু ভারত সেভাবে আর খেলায় ফিরতে পারেনি। কুয়েত কিন্তু চেপে ধরে ভারতকে, এবং মাঝে মাঝে কিন্তু তারা একের পর এক আক্রমণ সানাতে থাকে ভারতের ডিফেন্স লাইনে। সেই সময় ডিফেন্সে আনোয়ার আলী এবং গোলে গুরপ্রীত সিং সান্ধু কিন্তু অপ্রতিরোধ্য হয়ে ওঠে, এবং একের পর এক বল বাঁচাতে থাকে। যেমন আনোয়ার আলী অসাধারণ ডিফেন্স করে, তেমন গোলের নিচে কিন্তু গুরপ্রীত ছিল দুর্ভেদ্য, তাকে কিন্তু আজকে ভেদ করাটাই ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছিল কুয়েতের ফরওয়ার্ড লাইনের কাছে, এবং দুর্দান্ত খেলে গুরপ্রীত। এরপর ভারত কিছু বিক্ষিপ্ত সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি, তো ম্যাচটা ড্র হয়ে যায়। তবে এই সুনীল ছেত্রীর শেষ ম্যাচ কিন্তু আরও ভালো হতে পারত। সুনীল ছেত্রীর জন্য কিন্তু ভারতীয় ফুটবলারদের ব্যর্থতা সেটা হতে পারেনি। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের লেজেন্ড, আমাদের ক্যাপ্টেন, আমাদের লিডারকে আমরা মিস করব আগামী দিনে। করার আগে একটা কথাই বলবো, আমাদের ক্যাপ্টেন, আমাদের লেজেন্ড, আমাদের লিডার সুনীল ছেত্রী আমাদের ভারতীয় ফুটবলারদের জন্য যে অবদান রেখে গেল, তা কিন্তু আমরা কোনোদিনও ভুলতে পারবো না। সবাই ভালো থেকো। আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট।